Hello students, welcome to the lecture 4 of the topic reflection of light. আজকে আমরা যে টপিকগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে নাম্বার 1 রিলেশন বিটুইন এফ অ্যান্ড আর, অর্থাৎ কোনো এক কনকেভ বা কনভেক্স মিররের ফোকাল লেন্থ এবং রেডিয়াস অফ কার্ভেচারের মধ্যে রিলেশন। নাম্বার 2 হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট সাইন কনভেনশন ইন রে অপটিক্স। নাম্বার 3 মিরর ফর্মুলা এবং নাম্বার 4 ম্যাগনিফিকেশন। তো চলো আমরা এক এক করে শুরু করা যাক। প্রথমেই আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিলেশন বিটুইন এফ অ্যান্ড আর। এবার যদি তোমরা লক্ষ্য করো যে একটা কনকেভ মিরর আমি যদি নিই বা কনভেক্স মিরর যদি নিই, তো কনভেক্স বা কনকেভ মিররের এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রথমে আমি একটা কনকেভ মিরর নিয়েছি। এই প্রিন্সিপাল অ্যাক্সিসের আমরা কি জানি যে এই যে আমাদের কার্ভেচার, এই কার্ভেচারের যে সেন্টার, এই সেন্টার থেকে একেবারে পোল পর্যন্ত যে ডিস্টেন্স, অর্থাৎ সেন্টার থেকে পোল পর্যন্ত যে ডিস্টেন্স, তাকে আমরা বলি রেডিয়াস অফ কার্ভেচার। আর ফোকাল লেন্থ বলতে কেউ বোঝায়, ফোকাল লেন্থ বলতে বোঝায় ইনফাইনাইট থেকে কোনো একটা রে যদি মিররে এসে পড়ে, তো মিরর থেকে ওটা রিফ্লেকশন হওয়ার পর যে পয়েন্ট দিয়ে পাস করবে প্রিন্সিপাল অ্যাক্সিসের, সেই পয়েন্টটাকে আমরা বলি ফোকাস। এবং মিররের পোল থেকে ফোকাসের যে ডিস্টেন্স, সেই ফোকাসের ডিস্টেন্সটা হচ্ছে এক্ষেত্রে ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ এবং রেডিয়াস অফ কার্ভেচার, এদের মধ্যে রিলেশন কি? ফোকাল লেন্থ এবং রেডিয়াস অফ কার্ভেচার, এদের মধ্যে রিলেশন হচ্ছে এফ ইজ ইকুয়াল টু আর বাই 2। এই রিলেশনটা অ্যাপ্লিকেবল কোথায়? এই রিলেশনটা অ্যাপ্লিকেবল হচ্ছে যখন অ্যাপারচার কি সেটা আমরা সেকেন্ড লেকচারেই বলেছিলাম। এই অ্যাপারচার যখন লো হবে বা লেস হবে, তখন আমরা এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে পারব। তো তোমাদের সিলেবাসে যে সমস্ত রিফ্লেকশনের লগুলো আমরা অ্যাপ্লাই করব, সমস্ত কিছুই হচ্ছে লো অ্যাপারচারের জন্য। অর্থাৎ এই যে ইকুয়েশনটা বললাম আমি এফ ইকুয়াল টু আর বাই 2, সেটা হচ্ছে যখন অ্যাপারচার ছোট হবে সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবং আমাদের সিলেবাসে পুরোটাই অ্যাপারচার ছোট, তার জন্য আমরা সব সময় এই রিলেশনটা ইউজ করতে পারি। স্যার আপনি তাহলে এটা প্রুফ করে দেখাচ্ছেন না কেন? প্রুফ করে এখানে আমি দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে যে প্রুফটা কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে নেই। আমাদেরকে শুধুমাত্র এই ইকুয়েশনটা মনে রাখতে হবে যে ফোকাল লেন্থ ইকুয়াল টু রেডিয়াস অফ কার্ভেচারের হাফ হয়। যদি তোমাদের মধ্যে প্রুফ কারো ইচ্ছে থাকে তো কমেন্ট করে জানিও, সেক্ষেত্রে আমি একটা আলাদা ক্লাস করিয়ে এক্সট্রা করে প্রুফটা দেখিয়ে দেবো। কনভেক্স মিররের জন্যও সেম ব্যাপার। ফর কনভেক্স মিরর উই ক্যান সে দ্যাট এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। এক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার, এই ডিস্টেন্সটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। এবং এক্ষেত্রেও একটা প্যারালাল রে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে মিররের উপর মিট করার পর এটা কি হয় না, উল্টো দিকে এটা এভাবে রিফ্লেক্টেড হবে। এবং যে পয়েন্ট থেকে ওটা রিফ্লেক্টেড হচ্ছে বলে আমাদের মনে হবে, সেই পয়েন্টটাই হচ্ছে ওর ফোকাস। এবং এই ডিস্টেন্সটা হচ্ছে ফোকাল লেন্থ। এবং এক্ষেত্রে আমরা বলতে পারি যে এফ ইজ ইকুয়াল টু আর বাই 2। অর্থাৎ কনভেক্স লেন্স বা কনভেক্স মিরর বা কনকেভ মিরর, দু ধরনের মিররের ক্ষেত্রেই আমাদের ফোকাল লেন্থ ইকুয়াল টু রেডিয়াস অফ কার্ভেচারের হাফ, এই নিয়মটা মেনে চলবে। তাহলে আমাদের ফার্স্ট যে রিলেশনটা আমরা পেলাম, ইম্পর্টেন্ট রিলেশন, সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু আর বাই 2।
নেক্সট আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সাইন কনভেনশন। সাইন কনভেনশন হচ্ছে যে আমাদের অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স এই সকলের ক্ষেত্রে প্লাস বা মাইনাস সাইন আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। এখন দেখো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে একটা কনকেভ মিররের জন্য আমরা কি দেখতে পাই, একটা এক্সাম্পল যদি আমি দেখি যে পোল এবং ফোকাস এই দুটোর মধ্যে যদি অবজেক্ট রাখা হয় তাহলে আমরা দেখি যে এর একটা লার্জ ইমেজ এদিকে ফর্ম হয়, যেটাকে আমরা বলি একটা ভার্চুয়াল ইমেজ। আবার ফোকাস থেকে এই দিকে যদি আমি একটা অবজেক্টকে প্লেস করি, যেটা আমি ব্ল্যাক কালি দিয়ে দেখাচ্ছি, ফোকাস এবং সেন্টারের মাঝে যদি আমি একটা অবজেক্টকে প্লেস করি তাহলে দেখা যায় যে তার একটা লার্জ রিয়েল ইমেজ কোথায় তৈরি হয় না বিয়ন্ড সেন্টার তৈরি হয়। তাহলে আমরা যখন নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব তখন আমরা দেখতে পাবো যে এক্ষেত্রে দুদিকে ইমেজ তৈরি হতে পারে। এক হচ্ছে ব্যাক সাইড অফ দ্য মিরর অ্যান্ড ফ্রন্ট অফ দ্য মিরর। তাহলে যদি আমরা ব্যাক সাইড বা ফ্রন্ট আমরা যখন ইমেজ ডিস্টেন্স ক্যালকুলেশন করে যদি আমরা ভি ইকুয়াল টু 5 সেন্টিমিটার পাই, তাহলে এক্ষেত্রে আমরা বুঝবো কী করে যে এই যে মিরর ইমেজটা ফর্ম হয়েছে, ইমেজটা ব্যাক সাইডে 5 সেন্টিমিটার দূরে নাকি ফ্রন্টে 5 সেন্টিমিটার দূরে। এটা বোঝার জন্য আমাদেরকে যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে পুট প্লাস অর মাইনাস সাইন। যদি প্লাস সাইনে আমরা ব্যাক সাইড বুঝি তাহলে মাইনাসের ক্ষেত্রে আমরা ফ্রন্ট সাইজ বুঝবো, আর যদি প্লাসের জন্য ফ্রন্ট সাইজ বুঝি তাহলে মাইনাসের জন্য ব্যাক সাইড বুঝবো। তো এই জন্য আমরা ইউজ করি সেটা হচ্ছে সাইন কনভেনশন। সাইন কনভেনশনটা আমাদের তাহলে কি এখানে বুঝতে হবে। এই সাইন কনভেনশনটা হচ্ছে যে আমাদের যখনই একটা মিরর এখানে থাকবে, পরবর্তী ক্ষেত্রে লেন্সও থাকতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে না আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেমের মতো এটাকে ড্র করব। এই হচ্ছে আমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেম। যে কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনে কি রয়েছে, অরিজিনে রয়েছে মিররের পোল। যেহেতু আমরা জানি যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমে যে কোনো ডিস্টেন্স অরিজিন থেকে মেজার করা হয়, তাই এক্ষেত্রে পোল থেকে আমরা সমস্ত ডিস্টেন্স মেজার করব। অর্থাৎ পোল থেকে যেহেতু আমরা সমস্ত ডিস্টেন্স মেজার করি, ঠিক সেই কারণে আমরা কি বলবো না পোল হচ্ছে আমাদের এক্ষেত্রে কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন। এবার এই পোল থেকে ডান দিকের যত ডিস্টেন্স আমরা মেজার করব সেই ডিস্টেন্সগুলো হবে আমাদের পজিটিভ, এবং বাঁ দিকে যত ডিস্টেন্স মেজার করব সেই বাঁ দিকের ডিস্টেন্সগুলো হবে নেগেটিভ। ওপরের দিকে যত ডিস্টেন্স মেজার করব ওপরের দিকের ডিস্টেন্সগুলো হবে পজিটিভ, এবং নিচের দিকে যত ডিস্টেন্স মেজার করব সেই নিচের দিকের ডিস্টেন্সগুলো হবে আমাদের নেগেটিভ। একে আমরা বলি কোঅর্ডিনেট কনভেনশন। আরেকটা কোঅর্ডিনেট কনভেনশন মনে রাখতে পারি আমরা, যেটা হচ্ছে যে আমরা জানি একটা মিররের জন্য আমরা অবজেক্ট কোথায় প্লেস করব না অবজেক্ট প্লেস করব আমরা মিররের ফ্রন্টে। ব্যাক সাইডে তো আমরা অবজেক্ট প্লেস করতে পারি না, অবজেক্ট সবসময় প্লেস করতে হবে ফ্রন্ট সাইড। করছি যে কনকেভ মিররের সামনে আমরা 10 সেন্টিমিটার ডিস্টেন্সে একটা অবজেক্টকে প্লেস করেছি। এবার কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন থেকে এখানে আমরা অবজেক্ট ডিস্টেন্স যখন মেজার করব, অবজেক্ট ডিস্টেন্স মেজার করার জন্য আমাদেরকে পোল থেকে অবজেক্ট ডিস্টেন্স মেজার করতে বাঁ দিকে আসতে হচ্ছে। অর্থাৎ পোল থেকে যেহেতু অবজেক্ট ডিস্টেন্স মেজার করার জন্য বাঁ দিকে আসতে হচ্ছে, তাই আমি এক্ষেত্রে অবজেক্ট ডিস্টেন্স লিখব -10 সেন্টিমিটার। এবার ধরে নিচ্ছি এই কেসটা, এখানে যদি দেখি আমরা যে ইমেজ তৈরি হয়েছে 5 সেন্টিমিটার ডিস্টেন্সে, তাহলে যেহেতু এখানে আমাদের পোল হচ্ছে এখানে এবং পোল থেকে ইমেজের দিকে যেতে হলে আমাদেরকে ডান দিকে যেতে হচ্ছে, অর্থাৎ এখানে ইমেজ ডিস্টেন্স ভি ইকুয়াল টু
পজিটিভ 5 সেন্টিমিটার। আরও কিছু এক্সাম্পল আমরা আলোচনা করব, যেমন হচ্ছে ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ যদি আমরা দেখি তাহলে দেখব যে মিররের ফোকাল লেন্থ পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। ফোকাল লেন্থ যদি দেখি, ফোকাল লেন্থ, তাহলে কনভেক্স মিররের জন্য যদি দেখি আমরা, একটা কনভেক্স মিরর, এই হচ্ছে আমাদের কনভেক্স মিরর। এই কনভেক্স মিররের রেডিয়াস অফ কার্ভেচার বা ফোকাল লেন্থ সেটা কোন দিকে থাকে না, কনভেক্স মিররের ফোকাল লেন্থ এই যে এদিকে ফোকাস, আর এটা হচ্ছে ফোকাল লেন্থ এফ। এবার পোল থেকে আমাদের ফোকাসে যেতে হলে ডান দিকে যেতে হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে কনভেক্স মিররের জন্য ফোকাল লেন্থ যেটা পাচ্ছি, এই ফোকাল লেন্থটা পাচ্ছি পজিটিভ। সিমিলারলি এর রেডিয়াস অফ কার্ভেচার সেটাও কি হবে, সেটাও হবে পজিটিভ। যদি আমরা কনকেভ মিরর দেখি, কনকেভ মিররের ক্ষেত্রে ফোকাল লেন্থ যেটা হবে, দেখো কনকেভ মিররের ফোকাস থাকে বাঁ দিকে, অর্থাৎ আমাদেরকে ফোকাস ডিস্টেন্স মেজার করার জন্য আমাদেরকে লেফটে আসতে হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে ফোকাল লেন্থ যেটা হবে, এই ফোকাল লেন্থটা হবে নেগেটিভ, এবং কনসিকুয়েন্টলি রেডিয়াস অফ কার্ভেচার সেটাও হবে নেগেটিভ। আরও বিষয় যেগুলো আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে যেহেতু কনভেক্স বা কনকেভ যে কোনো মিররই হোক না কেন, আমরা ফ্রন্টে যখন একটা অবজেক্টকে প্লেস করব, সেই অবজেক্ট সবসময় লেফট সাইডেই থাকে, অবজেক্ট সবসময় লেফট সাইডে থাকে, অর্থাৎ অবজেক্ট ডিস্টেন্স আমরা সবসময় যেটা পাবো সেটা হচ্ছে নেগেটিভ। এবার কনকেভ মিররের ক্ষেত্রে যখন আমরা দেখেছি রিয়েল ইমেজ ফর্ম হয়, রিয়েল ইমেজ সবসময় লেফটে ফর্ম হয়, অর্থাৎ রিয়েল ইমেজের জন্য সবসময় ইমেজ ডিস্টেন্স হবে নেগেটিভ, এবং ভার্চুয়াল ইমেজের জন্য ইমেজ ডিস্টেন্স হবে পজিটিভ। তাহলে আমরা পুরো ব্যাপারটাকে যদি একবার সামারি করে নিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ফোকাল লেন্থ যদি দেখি, ফোকাল লেন্থ it is positive for convex mirror, for convex mirror, focal length is negative for concave mirror। अच्छा, অবজেক্ট ডিস্টেন্স, অবজেক্ট ডিস্টেন্স এটা হচ্ছে নেগেটিভ অলওয়েজ, অর্থাৎ অবজেক্ট ডিস্টেন্স সবসময় নেগেটিভ হবে। ইমেজ ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স আমাদের কি হবে না, এখানে দুটো কেস পাবো। এক হচ্ছে রিয়েল ইমেজ, রিয়েল ইমেজ যেহেতু অবজেক্ট সাইডে তৈরি হয় লেফট সাইডে, তাই রিয়েল ইমেজ হচ্ছে নেগেটিভ। আর ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল ইমেজ যদি হয় সেক্ষেত্রে আমরা বলবো ইমেজ ডিস্টেন্স সেটা হচ্ছে পজিটিভ। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল স্ট্রাকচার। ফোকাল লেন্থ পজিটিভ ফর কনভেক্স মিরর, নেগেটিভ ফর কনকেভ মিরর, কারণ কনভেক্স মিররের ক্ষেত্রে ফোকাল লেন্থ ডান দিকে, কনকেভের ক্ষেত্রে ফোকাল লেন্থ বাঁ দিকে। অবজেক্ট যেহেতু সবসময় বাঁ দিকেই প্লেস করা হয়, তাই অবজেক্ট ডিস্টেন্স অলওয়েজ নেগেটিভ। যখন রিয়েল ইমেজ ফর্ম হয় আমরা দেখেছি আগের লেকচারেই যে রিয়েল ইমেজ সব বাঁ দিকে ফর্ম হয়, অর্থাৎ রিয়েল ইমেজ নেগেটিভ, এবং ভার্চুয়াল ইমেজ যেহেতু ব্যাক সাইডে তৈরি হয় তাই ভার্চুয়াল ইমেজ ডিস্টেন্স সেটা হবে পজিটিভ। নেক্সট টপিক অফ আওয়ার ডিসকাশন ইজ দ্য মিরর ফর্মুলা। মিরর ফর্মুলাটা যেমন আমরা দেখলাম রেডিয়াস অফ কার্ভেচার এবং ফোকাল লেন্থের মধ্যে যখন রিলেশন আমরা ড্র করেছিলাম সেক্ষেত্রে দেখেছিলাম
যে রেডিয়াস অফ কার্ভেচার এবং ফোকাল লেন্থের মধ্যে যে রিলেশনটা আমরা লিখেছিলাম সেই রিলেশনটার কোনো প্রুফ আমাদেরকে করার প্রয়োজন নেই। ঠিক সিমিলারলি আমাদের এক্ষেত্রে যে মিরার ফর্মুলা, সেই মিরার ফর্মুলাটারও কোনো প্রুফ আমাদের করার প্রয়োজন নেই। আমাদেরকে শুধু মিরার ফর্মুলাটা জানতে হবে যে অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স এবং ফোকাল লেন্থের মধ্যে রিলেশন কী। তো আমাদের অবজেক্ট ডিস্টেন্সকে আমরা ডিনোট করি অবজেক্ট ডিস্টেন্স, এটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি। ইমেজ ডিস্টেন্সকে আমরা ডিনোট করি ভি দিয়ে, এবং ফোকাল লেন্থ, এই ফোকাল লেন্থকে আমরা ডিনোট করি এফ দিয়ে। ফিগারটা যদি আমরা ড্র করি একটা, তো ফিগারটা ড্র করলে দেখতে পাবো যে এই হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স। যেটা অবজেক্ট ডিস্টেন্স হচ্ছে যে আমরা ধরলাম যে এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এবং সেন্টার অফ কার্ভেচার থেকে যদি আমরা একটা অবজেক্টকে প্লেস করি তাহলে আমরা যে ইমেজ পাই সেই ইমেজটা কোথায় পাই, সেটা ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে। ঠিক আছে, এক্ষেত্রে অবজেক্ট ডিস্টেন্স যেটা, সেই অবজেক্ট ডিস্টেন্সটা কি, এই হচ্ছে পোল। এই পয়েন্টটাকে যদি আমরা বলি ও, তাহলে এক্ষেত্রে ওপি এটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স। ইকুয়াল টু ইউ। এই পয়েন্টটাকে যদি আমরা কিউ বলি তাহলে পি কিউ এটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স, ইকুয়াল টু ভি, এবং পি এফ এটা হচ্ছে আমাদের ফোকাল লেন্থ, এফ। এবং এখানে অবজেক্টের হাইটকে আমরা এইচ ও বলবো, এবং ইমেজের হাইটকে সেটা আমরা বলবো এইচ আই। তাহলে অবজেক্ট হাইট হচ্ছে এইচ ও এবং ইমেজের হাইট হচ্ছে এইচ আই। তাহলে অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স, এদের মধ্যে রিলেশনটা কি? এখান থেকে এটা হচ্ছে ইউ, এখান থেকে এটা হচ্ছে ভি, এবং এখান থেকে এটা হচ্ছে এফ। এবং ইউ ভি এফ এদের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা হচ্ছে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি সাইন কনভেন্সের রেসপেক্টে, যে ওপরের দিকের হাইট যেহেতু পজিটিভ, তাই এক্ষেত্রে এইচ ও এই হাইটটা হবে আমাদের পজিটিভ হাইট, এবং রিয়েল ইমেজ যেহেতু ইনভার্টেড হয় তাই রিয়েল ইমেজের হাইটটা যেটা হবে সেটা হবে নেগেটিভ, আর ভার্চুয়াল ইমেজের হাইট যেটা হবে সেটা হবে পজিটিভ। তাহলে ইমেজের হাইট যদি বলি আমি, ইমেজ হাইট তাহলে রিয়েল ইমেজ যদি হয় তার হাইটটা হচ্ছে নেগেটিভ, এবং ভার্চুয়াল ইমেজের জন্য তার হাইট হচ্ছে পজিটিভ।
তাহলে আমরা রিলেশনগুলো জেনে গেছি এক্ষেত্রে এবং সাইন কনভেনশনও জেনে গেছি। তাহলে সাইন কনভেনশন রিলেশন সব জানার পর এবার আমাদের লাস্ট যেটা পড়তে হবে সেটা হচ্ছে ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশনকে আমরা স্মল এম দিয়ে ডিনোট করি এবং ম্যাগনিফিকেশন বলতে বোঝায় যেটা সেটা হচ্ছে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। অর্থাৎ ম্যাগনিফিকেশন বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে ইমেজটা অবজেক্টের থেকে বড় না ছোট। যদি ম্যাগনিফিকেশন 1-এর থেকে বেশি পাই তার মানে হচ্ছে ইমেজের হাইট অবজেক্টের হাইটের থেকে বড় এবং ইমেজের সাইজটা অবজেক্টের সাইজ থেকে বড় হবে। আর যদি আমরা ম্যাগনিফিকেশন 1-এর থেকে ছোট পাই তার মানে হচ্ছে যে ইমেজের হাইট অবজেক্টের হাইটের থেকে ছোট। আর যদি আমরা ম্যাগনিফিকেশন 1 পাই তাহলে বুঝবো যে ইমেজের হাইট এবং অবজেক্টের হাইট ইকুয়াল। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি যে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, এটা ইকুয়াল টু যেটা হবে সেটা হবে মাইনাস ভি বাই ইউ। মাইনাস সাইনটার সিগনিফিকেন্স কি না, মাইনাস সাইনটা যদি আমাদের ফাইনাল আনসারে মাইনাস থাকে তাহলে বুঝবো সেটা ইনভার্টেড ইমেজ, এবং যদি ফাইনাল আনসারে প্লাস থাকে তাহলে সেটাকে বুঝবো যে এটা একটা ইরেক্ট ইমেজ। তাহলে ফর্মুলা এটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে মাইনাস ভি বাই ইউ। এরপর আমাদেরকে ভি বা ইউ এর প্রপার সাইন ইউজ করতে হবে এই ফর্মুলাটার পর। তো আমরা এই চ্যাপ্টারটা এখানে শেষ। আমরা কি করব না বেশ কিছু প্রবলেম আজকে আলোচনা করে নেব। তো আমরা যে সমস্ত প্রবলেমগুলো আজ আলোচনা করব সেই সমস্ত প্রবলেমগুলো হচ্ছে, ফার্স্ট যে প্রবলেমটা দেখতে পাচ্ছ এই প্রবলেমটা আলোচনা করা যাক। প্রবলেমটা হচ্ছে সানলাইট ইনসিডেন্ট অন এ কনকেভ মিরর প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। The image is formed at a distance of 12 cm from the pole. Find the radius of curvature of the mirror. প্রথমে আমাদের কনকেভ মিররের কথা বলা হয়েছে, অর্থাৎ আমরা একটা কনকেভ মিরর এক্ষেত্রে ড্র করব। তো এই হচ্ছে আমাদের কনকেভ মিরর। এই কনকেভ মিরর আমরা ড্র করেছি। এবার বলেছে সানলাইট ইনসিডেন্ট অন এ কনকেভ মিরর প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। সানলাইট, সান আমরা জানি যে সান আমাদের ইনফাইনাইট ডিস্টেন্সে থাকে। তাহলে যে রেগুলো আসছে এই রেগুলোকে বলা হয়েছে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, অর্থাৎ প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল রে ইনসিডেন্ট হয়েছে। আমরা জানি প্যারালাল রে ইনসিডেন্ট হওয়ার পর তারা ফোকাসে এসে মিট করে, অর্থাৎ এই সমস্ত রেগুলো যে পয়েন্টে এসে মিট করছে এই পয়েন্টটা হচ্ছে ফোকাস, এবং পোল থেকে ফোকাসের ডিস্টেন্স আমরা জানি ফোকাল লেন্থ। এবং এখানে বলা হয়েছে যা ইমেজ ইজ ফর্মড অ্যাট এ ডিস্টেন্স 12 সেন্টিমিটার ফ্রম দ্য পোল, দেয়ারফর হেয়ার এফ ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য মিরর। আমরা জানি আমাদের রিলেশন যে এফ ইজ ইকুয়াল টু, অ্যাজ এফ ইজ ইকুয়াল টু আর বাই 2, দেয়ারফর হেয়ার আর বাই 2 ইকুয়াল টু 12 সেন্টিমিটার। দেয়ারফর উই ক্যান রাইট আর ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার ইন্টু 2 is equal to 24 centimeter. Therefore, the radius of curvature of the image of the mirror is 24 centimeter. Second problem যেটা আলোচনা করব সেটা হচ্ছে an object is placed at a distance 20 centimeter from a concave mirror of focal length 25 centimeter. Calculate the position of the image and discuss its nature.
এই প্রবলেমটা হচ্ছে যে একটা কনকেভ মিরর রয়েছে আমাদের, এই কনকেভ মিরর থেকে কি বলা হয়েছে 20 সেন্টিমিটার দূরে একটা ইমেজ প্লেস করা হয়েছে এবং এর ফোকাল লেন্থ কত, ফোকাল লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার। তো 25 সেন্টিমিটার দূরে ফোকাস, অর্থাৎ এই ডিস্টেন্সটা হচ্ছে 25 সেন্টিমিটার এবং অবজেক্টকে প্লেস করা হয়েছে 20 সেন্টিমিটার দূরে, 20 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে আমাদের কি লিখব, ইউ অবজেক্ট ডিস্টেন্স সেটা হচ্ছে -20 সেন্টিমিটার, ফোকাল লেন্থ এফ ইকুয়াল টু -25 সেন্টিমিটার। যেহেতু কনকেভ মিরর ফোকাল লেন্থ বাঁ দিকে এবং অবজেক্ট ডিস্টেন্সও বাঁ দিকে, আমাদেরকে প্রথমে বের করতে হবে ভি ইকুয়াল টু কত, পজিশন অফ দ্য ইমেজ। আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব 1/v মাইনাস প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এক্ষেত্রে দেয়ারফর 1/v প্লাস 1/u means -20 equal to 1/f -25. Therefore 1/v equal to 1/20 minus 1/25. The LCM is 100 is equal to 1/100. Therefore image distance B is equal to 100 সেন্টিমিটার। আমরা এক্ষেত্রে ইমেজ ডিস্টেন্স যেটা পেয়েছি সেই ইমেজ ডিস্টেন্সটা পেয়েছি পজিটিভ, অর্থাৎ এটা একটা ভার্চুয়াল ইমেজ। এবং এক্ষেত্রে যদি ম্যাগনিফিকেশন দেখি তাহলে ম্যাগনিফিকেশন হবে -v/u which is equal to -v equal to 100, u equal to -20. Therefore minus minus cancel and m is +5. Therefore the nature of the image is enlarged. That means the image looks like this. The size of the image is 5 times of the object and the distance of the image is 100 centimeter. So discuss its nature. এর আনসার হবে the image is 5 times enlarged, virtual and at a distance 100 centimeter from the pole of the mirror. নেক্সট যে প্রবলেমটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে a 2 centimeter high object is placed at a distance of 20 centimeter from a concave mirror. a real image, তাহলে আমাদের এই হচ্ছে একটা কনকেভ মিরর, এই কনকেভ মিরর থেকে এই কনকেভ মিররের পোল, এই কনকেভ মিরর থেকে কি করা হয়েছে 20 সেন্টিমিটার দূরে, 20 সেন্টিমিটার দূরে u ইকুয়াল টু -20 সেন্টিমিটার। অবজেক্টের হাইট কত, অবজেক্টের হাইট হচ্ছে এই হাইট, সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। এবার কি হয়েছে, এ রিয়েল ইমেজ ফর্মড অ্যাট এ ডিস্টেন্স 40 সেন্টিমিটার। তা রিয়েল ইমেজ ফর্ম হচ্ছে এই ডবল ডিস্টেন্স দূরে 40 সেন্টিমিটার দূরে। তো ইট ইজ অলসো অ্যানাদার 20 সেন্টিমিটার। সো হিয়ার অবজেক্ট ডিস্টেন্স ইউ ইকুয়াল টু -20 সেন্টিমিটার, image distance v equal to -40 centimeter. We have to calculate first f of the mirror, focal length.
we have relation 1 by f equal to 1 by v plus 1 by u. এক্ষেত্রে v equal to -40, so 1 by -40, u equal to -20, তাহলে আমরা এটা পাচ্ছি LCM এখানে 40, এখানে -1, এখানে -2, therefore -3 by 40. Therefore focal length f equal to -40 by 3 centimeter equal to -13.3 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ফোকাল লেন্থ। ইমেজের সাইজ কি হবে? ম্যাগনিফিকেশন উই নো m equal to -v by u equal to v equal to -40, u equal to -20 equal to -2. Therefore size of the image কি হবে? আমরা জানি যে ম্যাগনিফিকেশন ইকুয়াল টু h i বাই h o ইকুয়াল টু পেয়েছি আমরা -2, therefore height of image is equal to -2 into height of object equal to 2 centimeter equal to -4 সেন্টিমিটার। তাহলে হাইট অফ ইমেজ এখানে এটা হবে, সেটা হবে -4 সেন্টিমিটার। লাস্ট প্রবলেম যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এ কনকেভ মিরর ফর্মস অ্যান ইনভার্টেড ইমেজ অফ অ্যান অবজেক্ট প্লেসড অ্যাট এ ডিস্টেন্স 12 সেন্টিমিটার। তো এটা কনকেভ মিরর থেকে 12 সেন্টিমিটার দূরে একটা অবজেক্ট প্লেস করা হয়েছে। একটা অবজেক্টকে আমরা 12 সেন্টিমিটার দূরে প্লেস করেছি, মিন্স ইউ ইকুয়াল টু -12 সেন্টিমিটার। ইফ দ্য ইমেজ টুয়াইস অ্যাজ লার্জ অ্যাজ অবজেক্ট, হোয়ার ইজ ইট ফর্ম? এখানে কি বলা হয়েছে যে ভি ইজ ইকুয়াল টু 2 into u. Size of image is twice the size of object. তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে যেহেতু এখানে v ইকুয়াল টু 2u বলেছে, তো v ইকুয়াল টু 2u মানে v ইকুয়াল টু সাইজ অফ অবজেক্ট মানে হচ্ছে hi বাই ho ইজ ইকুয়াল টু আমরা প্লেস করব 2। এবার এটা +2 বা -2 কি হবে? আমাদের কনকেভ মিররের জন্য দুটো পসিবিলিটি আছে। একটা হচ্ছে যে একটা ভার্চুয়াল ইমেজ অফ ডবল সাইজ তৈরি হতে পারে বা একটা রিয়েল ইমেজ অফ ডবল সাইজ তৈরি হতে পারে। যদি ভার্চুয়াল ইমেজ হয় তাহলে এক্ষেত্রে ইরেক্ট ইমেজ হবে, আর যদি রিয়েল ইমেজ হয় তাহলে এক্ষেত্রে ইনভার্টেড ইমেজ হবে। এখানে বলে দেওয়া হয়েছে ইনভার্টেড ইমেজ অর্থাৎ এটা -2 হবে। It is equal to -v by u. Therefore we can write v is equal to 2 into u. তাহলে এখানে v আমরা যেটা বসাবো সেটা হচ্ছে 2 into -12 equal to -24 সেন্টিমিটার। অর্থাৎ এক্ষেত্রে আমরা এবার যে ফর্মুলা থেকে পাবো 1 by f equal to 1 by v plus 1 by u equal to -1 by 24 minus 1 by 12. LCM is 24, 1, 2 minus
3/24 equal to -1/8. Therefore, focal length of the mirror is -8 সেন্টিমিটার। অর্থাৎ ফোকাল লেন্থ পাচ্ছি আমরা -8 সেন্টিমিটার।